সবাইকে প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে হাজির করছি। আজকে হলো সোমবার, সকাল থেকে খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও সেইভাবে আজকে আমি শেয়ার করতে পারিনি এখনো অবধি। আজকে অনেক জামা কাপড় কাচার ছিল, তো যার কারণে সমস্ত জামা কাপড় কেচে নিয়ে তারপরে এটা আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সমস্ত জামা কাপড় কেচে নিয়ে তারপরে ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা সমস্তটাই হয়ে গেছে। তারপরে আজকে আমি ভাবলাম যে এই বেড কভারটা চেঞ্জ করে দিই, তার কারণ বেড কভারটা অনেক দিনই হয়ে গেল, তো ওটা চেঞ্জ করা হচ্ছে না। আমি এমনিতে 2-3 দিন ছাড়াই বেড কভার চেঞ্জ করি, ওটা 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে। তো সেই জন্য দেখো বেড কভারটা আমি তুলে নিলাম। আর ফার্স্টে ভাবলাম যে অ্যাশ কালারের বেড কভারটা তুলি, মানে পাতি। তারপরে ভাবলাম না থাক, এইটাই পাতি, এটা অনেক দিন এই ঘরে পাতিনি, মানে ব্যালকনি রুমটাতে পাতি, আর এই ঘরটাতে অনেক দিন ইউজ করা হয়নি। যাই হোক, দিয়ে বেড কভারগুলো আগের দিন কাঁচা হয়ে গেছিলো, যেহেতু ওয়ার্ড্রপে সব রাখা ছিল, তো এইটাই বার করে নিয়ে আমি বেড কভারটা পেতে নিলাম। সুন্দর করে পেতে নিয়ে তারপরে বালিশের কভার যেগুলো ছিল, ওইগুলো আগের যেগুলো ছিল ওগুলোকে চেঞ্জ করে নতুন সব পিলো কভার যেগুলো, ওগুলো পাতলাম। আর এই বেড কভার, এই ঘরে যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এটাও আমার অনলাইনে ফ্লিপকার্টে নিয়ে, আর ওই ঘরে যেটা দেখতে পেলে সেটাও ফ্লিপকার্টে নিলাম। আর দুটো বেড কভারই খুব ভালো। ওটা আমার প্রায় 2 বছর হয়ে গেল, অনেক দিন আগে ওটা নেওয়া, মানে ওটা আমার হাজব্যান্ডই কিনেছিল। তো যাই হোক, ওটা আমার বিয়ের আগে থেকেই দেখছি রাখা আছে। যাই হোক, তো বেড কভার দুটোই খুব ভালো। ওই ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে দেখো। তারপরে এই ঘরে এসছি, এই ঘরের কি অবস্থা দেখো, মানে বিছানার ওপর জামা কাপড়, বই খাতা, মানে একদম ছড়ানো ছিটানো। যেহেতু বললাম সকালে কাপড় জামা কাচা হয়েছিল, তারপরে কোনো কিছুই মানে জামা কাপড় ভাঁজ করা হয়নি। দিয়ে তারপরে ব্যালকনি থেকে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম, তো ঘরে এনে এবার আমি বিছানা যেটা আছে এগুলো সমস্তটা ভাঁজ করে ঠিক করে রাখবো। আর বিছানার চাদরটা একদম এলোমেলো হয়ে গেছে, বই খাতাও একদম অগোছালো ছিল, বই খাতাগুলো এক সাইডে রাখলাম। এই ঘরটা যেহেতু থাকা হয় না, মানে এই ঘরটা খুব একটা ইউজ হয় না, আমরা ওই রুমটাতেই থাকি। এই রুমটাতে কেউ যদি আসে তাকে শুতে দিই, বা এমনি কিছু পড়াশোনা বা কিছু দরকার, মানে কিছু পড়াশোনা বা কিছু হলে এই ঘরটাই পড়ি বা কিছু। যাই হোক, এই ঘরটাতে অতটা ইউজ হয় না আমাদের। আর আমি খাটের সাইডটাতে সবগুলো রেখে দিলাম, মানে ওইগুলো সব সমস্ত কাচতে হবে, কালকে কাচতে হবে, ওই জন্য আমি আলাদা করে রাখলাম, না হলে একসাথে সব মিশে গেলে আর বুঝতে পারবো না। আর এইগুলো সমস্তটাই কাছে রয়েছে। তো যাই হোক, দিয়ে যেগুলো আলমারিতে ভরতে হবে 1-2টা আমি ওটা আলমারিতে ভরে নিচ্ছিলাম। যাই হোক, আমার তখনও মানে জামা কাপড় কেচে সব শুকিয়ে গেছে, এগুলো সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি আর আলমারিতে ভরে নিয়ে দিয়ে তারপরে, মানে আমার আজকে রান্নাটা সকাল সকাল আমি সেরে নিয়েছি, যেহেতু আজ ভেবেইছিলাম যে জামা কাপড়গুলো সমস্তটা কেচে আজকেই আমি ভরবো শুকিয়ে গেলে, তা না হলে ওই পড়ে থাকলে পড়েই থাকে, তারপরে আর ভরা হয় না। আর যেহেতু একার সংসার, একাকে সব কিছু করতে হয়, সেই জন্য একটু গুছিয়ে না করলে মানে অনেকটা টাইমও লাগে আর ক্লান্ত হয়ে যায়, মানে ভালো লাগে না তখন করতে। একটা মানে একভাবে করতে থাকলে ঠিক আছে হয়ে যায়, কিন্তু যদি ভাবি যে একটু বসে থাকি পরে করব, তখন আর হয় না। সেই জন্য ভেবেছি আজকেই সমস্তটা গুছিয়ে রাখবো। যাই হোক, যেগুলো কাঁচা আছে সেগুলো আমি ভাঁজ করে সব আলমারিতে ভরছি, আর যেগুলো কাঁচা নেই সেগুলো তো বললাম আলাদা করে রাখলাম। আর জামা কাপড় কাঁচা হয়েছিল ওগুলো সব ভাঁজ টাজ করে সাইডে রাখছি গুছিয়ে। দিয়ে আমার তখনও মানে খাওয়া হয়নি, রান্না বান্না তো হয়ে গেছে সকালে। আজ বেশি কিছু রান্না করিনি, অল্প, যেহেতু আজ একাই রয়েছি বাড়িতে, সেই জন্য অল্প কিছু রান্না করে নিয়েছি, এক তরকারি ভাত এইরকম। যাই হোক, এগুলো আমি আলাদা করে রাখছি, এগুলো সব কাঁচা হবে কালকে। দিয়ে তারপরে আমার এখন খাওয়া হয়নি, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম এবার খেতে বসবো। দেখো 3টে ব্যাগ জমা হয়েছিল এখানে,
যাই হোক আমি ব্যাগগুলো রেখে এলাম, আরও কিছু জামা কাপড় ছিল। আর রান্না বান্না তো বললাম হয়ে গেছে, দিয়ে আমি এখানে মানে ক্যামেরাটা সেট করে নিয়ে একটু হাই করে নিচ্ছিলাম সবার সাথে আর কি। যাই হোক তারপরে দুপুরে খেতে বসেছি। আর আজকে তো একাই আছি বাড়িতে, যেহেতু সেই জন্য বেশি কিছু করিনি। মানে একা থাকলে আর বেশি কিছু করতে ইচ্ছা করে না, তখন মনে হয় যা হোক কিছু একটা বানিয়ে নিই, মানে নিজের খাওয়ার মতো। আর যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিনকে একটু বেশি কিছু করতে হয়, তাছাড়া আমি একা থাকলে বেশি কিছু একদমই করি না। যাই হোক আমি একবার করে না ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, মানে ক্যামেরাটা সেট করা আছে স্ট্যান্ডের মধ্যে, আমি দেখছিলাম যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, দিয়ে খেয়ে দিয়ে কিছু বাসন ছিল, যেহেতু রান্না বান্না করেছিলাম, তারপরে নিচে খেয়েছি, প্লেটটা ছিল, থালাটা সব ধুয়ে টুয়ে নিয়ে আজকে আমার একটা ফ্রেন্ড আসবে বাড়িতে, মানে রিসেন্ট আমার ফ্রেন্ড, যে স্কুল ফ্রেন্ড, বিয়ে হয়েছে। তো ও যেহেতু ওর বাপের বাড়িতে এসছে, আর ওর বাপের বাড়ি আমাদের পাড়াতেই, মানে আমি যে ফ্ল্যাটে থাকি কাছেই ওর বাপের বাড়ি। তো যাই হোক ও এসছে, সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তুই আসিস আমাদের বাড়ি, মানে ওই যেতে বলেছিল আমাকে। তো আমি বললাম যে তুই আয়, পরের বারে আমি যাব। যাই হোক আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কিছু বাসন ছিল যেটা পরিষ্কার করে নেবো, আর রান্নাঘরটা মানে রান্নাটা জাস্ট করেছিলাম, কিছু পরিষ্কার করা হয়নি। যেহেতু বললাম অনেক কাপড় কেচেছিলাম, ওইগুলো সব গোছাতে হয়েছে, আর রান্নাঘরটা এবার আমি বাসন টাসন ধুয়ে সমস্তটা পরিষ্কার করে নেব। দেখো একা আছি তাতেও এত বাসন, মানে ধরো একা থাকলেও, একা থাকি বা দুজনে থাকি, বাসন তো সেই হবেই, রান্না করতেই হয়। হয়তো দুজন থাকলে দুটো থালা হয়, আর একা থাকলে হয়তো একটা থালা, কিন্তু সেই হাঁড়ি কড়াই বাটি সমস্তটাই বাসন হয়ে যায়, মানে প্রত্যেক মানে বাসন যে কম হয় সেটা না, বাসন মাজতেই হবে। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সেই জন্য আমি খেয়ে টেয়ে যতটা সম্ভব মানে সাথের কাজ সাথেই করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু ফেলে রাখলে সেই, আমি যদি পরেও করি ভাবি যদি একটু রেস্ট করে নিয়ে পরে করব, সেই তখন হলেও আমাকেই করতে হবে। তো তার থেকে ভালো যে খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে নিই, দিয়ে তারপরে একবারে রেস্ট করবো। আর যে বললাম ফ্রেন্ড আসবে আজকে একটা, তো ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। যাই হোক আমি সাইডে জায়গাটা ভালো করে ধুয়ে নিলাম, যে বাসনগুলো ধুয়ে আমি ওইখানটাতে রাখবো, তারপরে আমি ওই বাস্কেটটার মধ্যে রাখবো, তারপরে জল ঝরে যাবে। যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজাও হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। দিয়ে তারপরে কি হয়েছে বলো তো, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে দেখছি আমি যে কড়াইটাতে রান্না করেছি, দেখো আমার সব ধোয়া হয়ে গেছে, কল টল বন্ধ করে দিয়েছি। তারপরে সাইডে দেখছি ইন্ডাকশনের ওপরে আমার কড়াইটা রাখা রয়েছে, মানে কড়াইটা বেসিনে নামাইনি। তো আমি দেখলাম না কড়াইটা মাজতে হবে, দিয়ে তারপরে মনে পড়লো, দিয়ে কড়াইটা ভাবলাম না একবারে মেজে নিই। তো যেইগুলো ধোয়া মাজা হয়ে গেছে ওগুলো আমি সব সাইডে রেখে দিলাম, আর এইদিকে কড়াই যেটা আছে এটা আমি সুন্দর করে এবার পরিষ্কার করে নেব। কড়াইটা ভালো করে মেজে নেব। দেখো অনেকে হয়তো ভাবতে পারে যে কলটা তখন থেকে চলছে, জল নষ্ট হচ্ছে। দেখো সেরকম কোনো ব্যাপার নয়, কড়াইটা যেহেতু অনেক মানে ওই সাইডে রাখা ছিল, তো তো কড়াইটা একটু জলে না ভিজলে না অসুবিধা হয়, যার কারণে আমি কলটা চালিয়ে রেখেছিলাম। জলে মানে একটু জলটা ভালো করে লাগলে ওটা মাজতে সুবিধা হবে, পরিষ্কার হবে ভালো, সেই জন্য আর কি, আর কিছুই না। আর এখানে না বাসন মাজতে আমার খুবই অসুবিধা হয়, কি বলো তো, আমাদের ফ্ল্যাটে মানে বেসিনটা যখন মানে লাগিয়েছে না, তো তখন বেসিনটা একটা সাইডে হলে ভালো হয়, আর বেসিনটা কি করেছে বলো তো, একটা একদম মানে কর্নারে করে দিয়েছে, মানে বাসন মাজতে গেলে আমাকে একদম ঝুঁকে যেতে হয় সামনের মধ্যে। তো যার কারণে বাসন মাজতেও অসুবিধা হয়।
যাই হোক, আমার বাসন টাসন তো ধোয়া হয়ে গেল। এবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। আর গ্যাসটা স্ল্যাব যেটা আছে পুরোটাই পরিষ্কার করে মুছে নিচ্ছি এবার আমি। দেখো সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। কি অবস্থা ছিল ঘরটার দেখো। যাই হোক, ওখানে কাপড় জামাগুলো ভাঁজ করে রেখেছি বলে একটু কেমন একটা লাগছে। কালকে যেহেতু কাচা হবে সেই জন্য ওখানে রেখেছি। এমনিতে খাটের সাইডে জামা কাপড় রাখলে দেখতে ভালো লাগে না, আমি তো একদমই রাখি না, কিন্তু যেহেতু ওটা সাইডে আর কোথাও রাখার জায়গা নেই বলে আমি আপাতত, আর এই রুমটায় অতটা কেউ আসে না, ওই জন্য এই সাইডেই রেখে দিলাম। সমস্তটা পরিষ্কার করা হয়ে গেছে। এই রুমটা একদম ক্লিন করে নিয়েছি। এই রুমের বেড কভারটা কাল চেঞ্জ করবো, আর এই রুমেরটা তো চেঞ্জ করলামই আজকে। দেখো আমার শখের বেডরুম একদম পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এটা গুছিয়ে রাখি, মানে যতটা সম্ভব আমি পারি এটা গুছিয়ে রাখারই চেষ্টা করি। একদম বেডরুমটা এলোমেলো থাকলে, বিছানা কাঁথা উল্টোপাল্টা থাকলে একদম আমার ভালো লাগে না। এই বেডরুমের প্রত্যেকটা জিনিস, মানে ড্রেসিং টেবিল বলো, মানে তারপরে খাট, পর্দা থেকে শুরু করে সমস্তটা, মানে আমি নিজের পছন্দে এটা রয়েছে। মানে সমস্তটা নিজের পছন্দ করে ডিজাইন দিয়ে বানানো, পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পছন্দ করে সমস্তটা করেছি। যাই হোক, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখো রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি। টেবিল মুছে পরিষ্কার করা হয়ে গেছে। দিয়ে যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে যা করতে আমার বন্ধুটা এলো, আমার বান্ধবীটা, দিয়ে ওর সাথে আমি কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম। 150 না 200 আমি কিছু নিয়েছিলাম। দেখো ফার্স্টে তো আমরা না হাসাহাসি করছিলাম, দিয়ে এই মানে ক্যামেরাটা সেট করছি। মানে আমি তো আগে কখনো ভিডিও করিনি, মানে এখন রিসেন্ট যেহেতু আমি ভিডিও করি। তো যাই হোক, দিয়ে ওকে আমি বললাম চল তাহলে তুই এসছিস যখন আমি একটা ভিডিও করে নিই। বললো হ্যাঁ ঠিক আছে কর। তোকে তো ঠিক আসছে, আমাকে দিয়ে যাই হোক, ও আমাকে বলছে যে তোকে দেখা যাচ্ছে না, আমাকেই দেখা যাচ্ছে। আমি মানে ইয়ার্কি করে আমি হাসাহাসি করছিলাম, তুই নতুন বউ, তোকে এখন হাইলাইট করছি। যাই হোক, দিয়ে আমরা ওই ফুল টুল নিয়ে গল্প করছিলাম, মানে ওই সাইডে যে কর্নারে যে আমার ফুলের যে স্ট্যান্ডটা আছে ওইটা নিয়ে গল্প করছিলাম। যে ও বলছিল কত নিয়েছে, কেমন ভালো লাগছে দেখতে ওটা। যাই হোক, দিয়ে আমি এই যেটা ফুলের একটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের, ও লাগিয়ে আমাকে দেখাচ্ছে, ওটা আমি আসলে দেয়ালির সময় কিনেছিলাম। তো যাই হোক, ও বলছে হ্যাঁ ভালো লাগছে ওটা। যাই হোক, গল্প টল্প হলো, দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে ও চলে গেল। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট করলাম। যাই হোক, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।